বাজারের দাম সবকিছু মিলে সাধারণ মধ্যবিত্ত মানুষগুলো স্ট্রোক করবে, মারা যাবে। এবং তারা আসলে নীতি নির্ধারক। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে দ্যাট ডাজন্ট এফেক্ট দেম এট অল, দ্যাট এফেক্টস আস। অবস্থা হইলো আমরা হইলাম গরিব মানুষ, আমাকে হইলো এখানে কর্ম করাই লাগবে। মানুষ এখন বেঁচে থাকাই হচ্ছে চ্যালেঞ্জ। এই যে দেখেন দরিদ্র হয়ে গেছে। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমের মাঝে পণ্যের দাম গরমের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও বাজারে আসতে হয় নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনের। বাজার না করলে খাবেটা কি? এদিকে মাসের শেষ ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার যেন একেবারেই ক্রেতাশূন্য। যারা আসছেন তারাও নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষুব্ধ, বিরক্ত। এখানে বাজার করতে এসে এই প্রকৃতির গরম, বাজারের দাম সবকিছু মিলে সাধারণ মধ্যবিত্ত মানুষগুলো স্ট্রোক করবে, মারা যাবে। তাতে যাওয়ার আর কোনো জায়গা নাই। এখন হতাশ, সবাই হতাশ। দেখেন মানুষগুলো ব্যাগ নিয়ে ঘুরছে, পকেটে টাকা নেই। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের নাবিশ্বাস উঠে গেছে। বাজারে যদি আলুর দাম 100 টাকা হয়, দ্যাট ডাজন্ট এফেক্ট দেম এট অল, দ্যাট এফেক্টস আস, যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা। আসলে মানুষ এখন বেঁচে থাকাই হচ্ছে চ্যালেঞ্জ, একদম সম্পূর্ণ চ্যালেঞ্জ আমি মনে করি। আমি নিজেই তো এখন বেঁচে থাকাই চ্যালেঞ্জ, এখানে যে সার্ভাইভ করবো সেটাও পারতেছি না। ক্রেতারা বলছেন তীব্র গরমের সুযোগে আরও দাম বাড়াচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়ছেন সবাই। মাংসের বাজারে গেছি, মাংস 800 টাকা করে। মাছ কিনবো, মাছ থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছে। মানুষ কই মাছ, পাঙ্গাস মাছ অনেক মানুষে খায় না, তাও এখন বাধ্য হয়ে খাইতেছে। জিনিসপত্রের যে দাম, মানুষ অসহনীয়, মানুষ বাঁচবে কীভাবে? যেমন গরমের সময় শাকসবজি নষ্ট হয়, এখানে দেখি যে শাকসবজি দিন দিন আরও বাড়তেছে, বেচবে কী ব্যাপার? যে গরমে যেরকম জিনিসপত্রের দামও সেই রকম, কী বলবার। না, মাছ মাংস আজকে কিনি নাই, শুধু পেঁয়াজ কিনলাম আর একটু কলা কিনছি। এই না, গরমে আসলে মাছ মাংস ভালো লাগে না, আর দামও অনেক। সকালে গেছিলাম একবার, অনেক দাম দেখে আমি আর কিনি নেই। যে পোয়া মাছ আমি 300 350 কিনতাম, ওই পোয়া মাছ চাইছে 500 টাকা কেজি। গরমে সবজি তাজা রাখতে কিছুক্ষণ পরপর পানি ছিটালেও তা টিকছে না। লোকসান দিয়েই এসব সবজি বিক্রি করতে হচ্ছে দাবি বিক্রেতাদের। গরমে আর উত্তাপ বেড়েছে মাছ মাংসেরও। গরমের কারণে কাস্টমার নাই, ঠিক আছে। আর যে গরম গোস খাই হোক, গোস খাতে এমনি গরম। এই গরমের কারণে কোনো কাস্টমার নেই, বাজারে খালি। কোনো কারণে এক গরুর অর্ধেক বেচতেই কষ্ট হয়ে যায়। আগে 2টা 3টা বেচতাম, আর এখন তো মালের দাম বেশি, অথচ মাল আয়ের দাম কম। গোস গরমে নষ্ট হয়ে যায়। বেচা কিনা কম, দাম কম হলে না পাবলিকে বেশি কিনে, কম বেশি হলে কি মানুষে কিনে নাকি? দেখেন না বাজারে পুরা ফাঁকা। যে প্রচুর গরম, মানে এখানে এই জিনিসটা আনলে মানে শুকায় সব, মানে হোঁড়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি তো মানে গাম মাটিতে পড়তেছে আমার। গরমে তো সবজি তো নষ্ট হয়ে যায়, এত রোদে গাছে ফল তো ধরতেছে। আমরা হইলাম গরিব মানুষ, আমাকে হইলো এখানে কর্ম করাই লাগবে। বসে থাকলে লাভ আর লস, খাওয়ার টাকাটা হইলেও তো দোকান করা লাগবে। এই গরমের কারণে মানুষ বাজারে আইলে অসুস্থ হয়ে যায়, বুঝছেন? এত গরম পরে সবজি মনে করে সকালে কিনলে দুপুরে মনে করে শুকিয়ে থাকে, একবারে শুকিয়ে। এই যে দেখেন দরিদ্র হয়ে গেছে। নিত্যপণ্যের অস্থির বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।